ভাবুন তো, যদি এমন একটা জীবন পেতেন যেখানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার মনে হতো আজকের দিনটা বেঁচে থাকার মতো, যেখানে কাজ মানে শুধু টাকা রোজগার নয়, বরং আনন্দ, অর্থ, উদ্দেশ্য সব একসাথে। জাপানে এমন অনেক মানুষ আছেন যারা ৯০ বা ১০০ বছরেও সুস্থভাবে জীবন কাটান। তারা এখনও কাজ করেন, হাসেন, বন্ধুদের সঙ্গে সময় কাটান। প্রশ্ন হলো, তাদের রহস্যটা কি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই লেখা হয়েছে বিশ্ববিখ্যাত বই ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ, যার লেখক হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস্ক মিরালেস। এই বই আমাদের শেখায় এমন এক দর্শনের কথা যা জাপানের মানুষকে দীর্ঘ, সুখী এবং অর্থপূর্ণ জীবন দেয়। সেই দর্শনের নাম ইকিগাই। আজকের ভিডিওতে আমরা এই অসাধারণ বইটির পুরো সারাংশ জানব, সহজ বাংলায়। আর আপনি দেখছেন ক্যারিয়ার টেলস, যেখানে আমরা বই, আইডিয়া এবং জীবনের গল্পের মাধ্যমে নিজের জীবনকে আরও ভালো করার চেষ্টা করি। চলুন শুরু করা যাক। জাপানের একটি ছোট্ট দ্বীপ আছে, ওকিনাওয়া। এই দ্বীপটি পৃথিবীর অন্যতম লংগেস্ট লাইফ এক্সপেক্টেন্সি জোন হিসেবে পরিচিত। এখানে এমন অনেক মানুষ আছেন যাদের বয়স ১০০ বছরেরও বেশি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা শুধু দীর্ঘ জীবনই পান না, বরং তারা জীবনের শেষ বয়স পর্যন্ত সক্রিয় ও আনন্দময় থাকেন। গবেষকরা যখন এই মানুষের জীবনধারা নিয়ে গবেষণা করতে শুরু করলেন, তখন তারা একটা বিশেষ শব্দ বারবার শুনতে পেলেন, ইকিগাই। জাপানি ভাষায় ইকিগাই শব্দটির অর্থ হল জীবনে বেঁচে থাকার কারণ, অথবা প্রতিদিন সকালে উঠে কাজ করার আনন্দ। প্রতিটি মানুষের জীবনে একটা ইকিগাই থাকে। কেউ সেটা খুব দ্রুত খুঁজে পায়, আবার কেউ অনেক বছর খুঁজে বেড়ায়। কিন্তু যখন একজন মানুষ তার ইকিগাই খুঁজে পায়, তখন তার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন আসে। তার কাজ আর কষ্ট মনে হয় না, তার দিনগুলো আর একঘেয়ে লাগে না। তার জীবন একটা অর্থপূর্ণ যাত্রা হয়ে ওঠে। লেখকরা যখন ওকিনাওয়ার প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলছিলেন, তখন তারা লক্ষ্য করলেন এই মানুষগুলো অবসর নেওয়ার ধারণাতেই বিশ্বাস করেন না। আমাদের সমাজে একটা ধারণা আছে, ৬০ বছর বয়স হলে মানুষ অবসর নেবে, তারপর ধীরে ধীরে জীবনের শেষ সময় কাটাবে। কিন্তু ওকিনাওয়ার মানুষদের কাছে এটা অদ্ভুত। তাদের কাছে কাজ মানে বেঁচে থাকার আনন্দ। তারা কাজ করেন কারণ তারা সেটা ভালোবাসেন। কেউ এখনও বাগান করেন, কেউ মাছ ধরেন, কেউ ছোট দোকান চালান, কেউ আবার গ্রামের শিশুদের গল্প শোনান। তাদের কাজের মধ্যে একটা গভীর আনন্দ আছে। এই আনন্দই তাদের ইকিগাই। ইকিগাই আসলে ৪টি গুরুত্বপূর্ণ বিষয়ের মিলন। ১. আপনি কি ভালোবাসেন। ২. আপনি কিসে দক্ষ। ৩. পৃথিবীর কি প্রয়োজন। আর ৪. কোন কাজের জন্য আপনি পারিশ্রমিক পেতে পারেন। যখন এই ৪টি বিষয় একসাথে মিলে যায়, তখনই তৈরি হয় ইকিগাই। ধরুন, একজন মানুষ গান ভালোবাসেন, তিনি গান গাইতে পারেন। মানুষ গান শুনতে ভালোবাসে এবং তিনি গান গেয়ে জীবিকা উপার্জন করতে পারেন। এই অবস্থায় গানই তার ইকিগাই হয়ে যায়। কিন্তু বাস্তব জীবনে অনেক মানুষ এমন কাজ করেন যা তারা ভালোবাসেন না। অনেকে শুধু সমাজের চাপে পড়ে একটা পেশা বেছে নেন। কেউ ইঞ্জিনিয়ার হন কারণ পরিবার সেটা চায়, কেউ ডাক্তার হন কারণ সমাজ সেটাকে সম্মান দেয়। কিন্তু ভিতরে ভিতরে তারা সুখী হন না, কারণ তারা তাদের ইকিগাই খুঁজে পাননি। জাপানের মানুষদের একটা বিশেষ অভ্যেস আছে, তারা ছোট ছোট কাজের মধ্যেও আনন্দ খুঁজে নেন। যেমন একজন বৃদ্ধা প্রতিদিন সকালে তার বাগানের ফুলগুলো যত্ন করে সাজান। তার কাছে এটা শুধু একটা কাজ নয়, এটাই তার ইকিগাই। আবার একজন বৃদ্ধ প্রতিদিন একই ক্যাফেতে যান, বন্ধুদের সঙ্গে গল্প করেন, চা খান। এই ছোট্ট অভ্যেসটাই তাকে আনন্দ দেয়। এই মানুষের জীবন খুব সাধারণ, কিন্তু তাদের জীবনের ভিতরে আছে গভীর সন্তুষ্টি। আমাদের অনেকের জীবন এখন খুব দ্রুত গতির। আমরা সব সময় ব্যস্ত, কাজ, টাকা, লক্ষ্য, প্রতিযোগিতা। কিন্তু এই দৌড়ের মধ্যে আমরা একটা জিনিস ভুলে যাই, জীবনের আনন্দ। ইকিগাই আমাদের শেখায়, জীবন শুধু বড় লক্ষ্য অর্জনের জন্য নয়, বরং এমন একটা জীবন যেখানে প্রতিদিন আপনি অনুভব করবেন যে আজকের দিনটা অর্থপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন মানুষ তার নিজের ইকিগাই খুঁজে পাবে? কেন ওকিনাওয়ার মানুষ এত দীর্ঘ জীবন পান? এবং তাদের জীবন থেকে আমরা কি শিখতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানব পরের অংশে। আগের অংশে আমরা জানলাম ইকিগাই কি এবং কেন জাপানের মানুষের জীবনে এর এত গুরুত্ব। এখন প্রশ্ন হলো, জাপানের মানুষ, বিশেষ করে ওকিনাওয়ার দ্বীপের মানুষরা
কিভাবে এত দীর্ঘ ও সুস্থ জীবন কাটান? গবেষকরা যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন তখন তারা লক্ষ্য করেন ওকিনাওয়ার মানুষের জীবনধারা পৃথিবীর অনেক জায়গার মানুষের জীবনধারা থেকে সম্পূর্ণ আলাদা। তাদের জীবন খুবই সরল, ধীর এবং প্রাকৃতিক। তারা প্রতিদিন সকাল শুরু করেন খুব শান্তভাবে। কেউ বাগানে কাজ করেন, কেউ হাঁটতে বের হন, কেউ আবার বন্ধুদের সঙ্গে বসে গল্প করেন। তাদের জীবনে অতিরিক্ত চাপ নেই, তাড়াহুড়ো নেই। আমাদের শহরে জীবনের মতো নয়, যেখানে প্রতিদিন সকাল শুরু হয় তাড়াহুড়ো দিয়ে, অফিস, কাজ, ট্রাফিক, দুশ্চিন্তা। ওকিনাওয়ার মানুষরা জীবনের প্রতি একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচেন। তারা বিশ্বাস করেন জীবনকে উপভোগ করতে হলে ধীরে চলতে হবে। তাদের দীর্ঘজীবনের আরেকটি বড় রহস্য হল খাবারের অভ্যাস। ওকিনাওয়ার মানুষরা খুবই স্বাস্থ্যকর খাবার খান। তাদের খাবারের মধ্যে থাকে প্রচুর সবজি, মাছ, সয়াবিন, মিষ্টি আলু এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার। তারা খুব কম পরিমাণে মাংস খান এবং অতিরিক্ত প্রসেসড খাবার প্রায় খানই না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের একটি বিশেষ নিয়ম, হারা হাচি বু। এই জাপানি বাক্যের অর্থ হল পেট ৮০% ভর্তি হওয়া পর্যন্ত খাও। অর্থাৎ তারা কখনোই পুরোপুরি পেট ভরে খায় না। তারা খাওয়া বন্ধ করে দেয় যখন মনে হয় পেট প্রায় ভরে গেছে। এই ছোট্ট অভ্যাসটি তাদের শরীরকে অতিরিক্ত ক্যালোরি থেকে রক্ষা করে এবং শরীরকে দীর্ঘদিন সুস্থ রাখে। ওকিনাওয়ার মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল নিয়মিত শরীরচর্চা। তারা জিমে ঘন্টার পর ঘন্টা সময় কাটান না, বরং তাদের দৈনন্দিন কাজই তাদের শরীরকে সক্রিয় রাখে। কেউ বাগানে কাজ করেন, কেউ হাঁটেন, কেউ আবার সাইকেল চালান। তাদের শরীর সব সময় নড়াচড়ার মধ্যে থাকে। আজকের আধুনিক জীবনে আমরা অনেক সময়ই ঘন্টার পর ঘন্টা বসে থাকি, মোবাইল, কম্পিউটার বা টিভির সামনে। কিন্তু ওকিনাওয়ার মানুষের জীবন সম্পূর্ণ আলাদা। তারা কখনো দীর্ঘ সময় অলস বসে থাকেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পর্ক। ওকিনাওয়ার মানুষরা একা থাকেন না। তাদের সমাজে আছে একটি বিশেষ সামাজিক ব্যবস্থা যার নাম মোয়াই। মোয়াই হল বন্ধুদের একটি ছোট্ট গ্রুপ। এই গ্রুপের সদস্যরা একে অপরকে সাহায্য করেন, একসঙ্গে সময় কাটান, সুখ দুঃখ ভাগ করে নেন। এই বন্ধুত্বের সম্পর্ক তাদের জীবনে মানসিক শক্তি দেয়। আজকের পৃথিবীতে অনেক মানুষ একাকিত্বে ভোগেন। সোশ্যাল মিডিয়ায় হাজার বন্ধু থাকলেও বাস্তবে পাশে কাউকে পাওয়া যায় না। কিন্তু ওকিনাওয়ার মানুষের জীবনে বন্ধুত্ব খুবই শক্তিশালী। এই সামাজিক সংযোগ তাদের মানসিকভাবে সুখী রাখে এবং দীর্ঘ জীবন পেতে সাহায্য করে। গবেষকরা লক্ষ্য করেছেন ওকিনাওয়ার মানুষের মধ্যে স্ট্রেস খুবই কম। তারা ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন না। তাদের জীবনে একটা শান্ত মানসিকতা রয়েছে। এই শান্ত মনই তাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। বিজ্ঞানীরা বলেন যখন একজন মানুষ দীর্ঘ সময় স্ট্রেসে থাকে তখন তার শরীরে বিভিন্ন রোগের সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু ওকিনাওয়ার মানুষরা জীবনকে খুব সহজভাবে নেন। তারা বর্তমান মুহূর্তে বাঁচতে জানেন। তাদের জীবনের আরেকটি বিশেষ দিক হল উদ্দেশ্যপূর্ণ জীবন। তারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে জানেন আজ তারা কি করবেন এবং কেন করবেন। এই উদ্দেশ্যবোধই তাদের জীবনে শক্তি দেয়। যখন একজন মানুষের জীবনে উদ্দেশ্য থাকে তখন সে বেশি উদ্যম নিয়ে কাজ করে। তার শরীর এবং মন দুটোই সক্রিয় থাকে। এটাই ইকিগাইয়ের আসল শক্তি। ওকিনাওয়ার এক প্রাচীন মহিলার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি কারণ আমার ফুলের বাগান আমাকে অপেক্ষা করছে। এই ছোট্ট বাক্যের মধ্যেই লুকিয়ে আছে ইকিগাইয়ের গভীর অর্থ। তার জীবনের আনন্দ লুকিয়ে আছে সেই বাগানের ফুলগুলোর মধ্যে। এই বই আমাদের একটা বড় শিক্ষা দেয়। সুখী জীবন পেতে হলে বড় কিছু দরকার নেই। ছোট ছোট অভ্যাসই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত নড়াচড়া, ভালো বন্ধুত্ব, কম স্ট্রেস এবং জীবনের উদ্দেশ্য, এই 5টি বিষয়ই ওকিনাওয়ার মানুষের দীর্ঘ জীবনের মূল রহস্য। কিন্তু ইকিগাই শুধু দীর্ঘজীবন পাওয়ার জন্য নয়। ইকিগাই আমাদের শেখায় কিভাবে এমন একটি জীবন তৈরি করা যায় যেখানে কাজ, আনন্দ এবং উদ্দেশ্য একসাথে থাকে। আগের অংশে আমরা জানলাম ওকিনাওয়া দ্বীপের মানুষদের জীবনধারা এবং কেন তারা এত দীর্ঘ ও সুস্থ জীবন কাটান।
এখন আমরা জানব জাপানের মানুষদের কিছু বিশেষ অভ্যাস সম্পর্কে, যেগুলো তাদের জীবনকে শুধু দীর্ঘই নয় বরং আনন্দময় ও অর্থপূর্ণ করে তোলে। জাপানের মানুষদের একটি বড় বৈশিষ্ট্য হল তারা কাজকে শুধুমাত্র দায়িত্ব হিসাবে দেখে না। তাদের কাছে কাজ মানে একটি শিল্প। তারা যে কাজই করেন না কেন সেটাকে তারা যত্ন নিয়ে করেন। এই ধারণাটিকে জাপানে বলা হয় তাকুমি মানসিকতা। তাকুমি মানে হল কোনো কাজকে এত নিখুঁতভাবে করা যেন সেটি একটি শিল্পকর্ম। ধরুন একজন সুশি শেফ, তিনি বছরের পর বছর ধরে শুধু একটি কাজই করেন, সুশি তৈরি করা। কিন্তু তিনি কখনো মনে করেন না যে তিনি একই কাজ বারবার করছেন, বরং প্রতিদিন তিনি তার কাজকে আরও ভালো করার চেষ্টা করেন। এই ধৈর্য এবং নিষ্ঠাই তাদের জীবনে গভীর সন্তুষ্টি এনে দেয়। এই ধারণার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত আছে, সেটি হল ছোট উন্নতি। জাপানের মানুষরা বিশ্বাস করেন প্রতিদিন একটু একটু করে উন্নতি করা যায়। এই ধারণাটি জাপানে খুব পরিচিত, যাকে বলা হয় কাইজেন। কাইজেন মানে হল প্রতিদিন ছোট ছোট উন্নতির মাধ্যমে বড় পরিবর্তন আনা। ধরুন আপনি যদি প্রতিদিন মাত্র 1% উন্নতি করেন, তাহলে 1 বছরের শেষে আপনার উন্নতি অবিশ্বাস্য হয়ে উঠবে। এই চিন্তাধারা জাপানের শিল্প, শিক্ষা এবং ব্যক্তিগত জীবনের একটি বড় অংশ। জাপানের মানুষদের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল ফ্লো স্টেট। যখন একজন মানুষ এমন একটি কাজে সম্পূর্ণ মনোযোগ দেয় যেটা সে ভালোবাসে, তখন সে সময়ের কথা ভুলে যায়। তখন কাজটা আর কাজ মনে হয় না, বরং আনন্দের উৎস হয়ে ওঠে। উদাহরণ হিসাবে ধরা যাক, একজন শিল্পী ছবি আঁকছেন। তিনি এতটাই মনোযোগ দিয়ে কাজ করছেন যে সময় কিভাবে কেটে যাচ্ছে তিনি বুঝতেই পারছেন না। এই অবস্থাকেই ফ্লো বলা হয়। ইকিগাই খুঁজে পাওয়ার সঙ্গে এই ফ্লো অবস্থার গভীর সম্পর্ক আছে। কারণ যখন আমরা এমন কিছু করি যা আমরা সত্যিই ভালোবাসি, তখন আমাদের মন এবং শরীর দুটোই সেই কাজে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যায়। জাপানের মানুষদের আরেকটি বড় শক্তি হল শৃঙ্খলা। তারা খুব নিয়মিত জীবনযাপন করেন। প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠা, নিয়মিত কাজ করা, শরীরকে সক্রিয় রাখা, এই সব কিছুই তাদের দৈনন্দিন জীবনের অংশ। এই নিয়মিত জীবনধারা শরীর ও মনকে স্থির রাখে। আজকের পৃথিবীতে আমরা অনেক সময়ই এলোমেলো জীবনযাপন করি। কখনো গভীর রাত পর্যন্ত জেগে থাকি, কখনো অস্বাস্থ্যকর খাবার খাই, আবার কখনো পুরো দিনটাই অলসভাবে কাটিয়ে দিই। কিন্তু জাপানের মানুষরা বিশ্বাস করেন ছোট ছোট শৃঙ্খলাবদ্ধ অভ্যাসই জীবনের বড় পরিবর্তন আনে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মনোযোগ। জাপানের মানুষরা যখন কোনো কাজ করেন, তখন তারা সেই কাজেই সম্পূর্ণ মনোযোগ দেন। তারা একসাথে অনেক কাজ করার চেষ্টা করেন না। আজকের ডিজিটাল যুগে আমাদের মন সব সময় বিভ্রান্ত থাকে। মোবাইল নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, মেসেজ, ইমেল। কিন্তু যখন আমরা একসাথে অনেক কাজ করার চেষ্টা করি, তখন আমাদের কাজের মান কমে যায় এবং মনও ক্লান্ত হয়ে পড়ে। ইকিগাই দর্শন আমাদের শেখায় এক সময়ে একটি কাজের ওপর সম্পূর্ণ মনোযোগ দিতে। জাপানের সংস্কৃতিতে আরেকটি সুন্দর ধারণা আছে, ওয়াবি সাবি। এই ধারণাটি বলে যে পৃথিবীর সব কিছুই অসম্পূর্ণ এবং সেই অসম্পূর্ণতার মধ্যেই সৌন্দর্য আছে। আমাদের জীবনে অনেক সময় আমরা নিখুঁত হতে চাই। আমরা চাই সব কিছু একেবারে পারফেক্ট হোক, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। ওয়াবি সাবি আমাদের শেখায় অসম্পূর্ণতাকে গ্রহণ করতে। যখন আমরা নিজেদের অসম্পূর্ণতাকে গ্রহণ করতে শিখি, তখন আমাদের জীবনে অপ্রয়োজনীয় চাপ কমে যায়। এই বইটি আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, ধৈর্য। আজকের পৃথিবীতে সবাই দ্রুত সাফল্য চায়। আমরা চাই খুব দ্রুত সফল হতে, দ্রুত ধনী হতে, দ্রুত বিখ্যাত হতে। কিন্তু জাপানের মানুষরা বিশ্বাস করেন প্রকৃত সাফল্য ধীরে ধীরে তৈরি হয়। একটি গাছ যেমন রাতারাতি বড় হয় না, তেমনি একজন মানুষের দক্ষতা বা সাফল্য সময় নিয়ে তৈরি হয়। এই সব অভ্যাস, তাকুমি মানসিকতা, কাইজেন, ফ্লো, শৃঙ্খলা, মনোযোগ এবং ধৈর্য, এই সব কিছু মিলেই জাপানের মানুষের জীবনে ইকিগাইয়ের শক্তি তৈরি করে। কিন্তু এখন প্রশ্ন হল, এই ইকিগাই দর্শন কি শুধু জাপানের মানুষের জন্য, নাকি পৃথিবীর যে কোনো মানুষ তার নিজের জীবনে ইকিগাই খুঁজে পেতে পারে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা পরের অংশে জানব, যেখানে আমরা দেখব কিভাবে ইকিগাই আমাদের কেরিয়ার, কাজ এবং জীবনের উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে।
আগের অংশে আমরা জাপানের কিছু গুরুত্বপূর্ণ জীবন দর্শন সম্পর্কে জানলাম: কাইজেন, ফ্লো, শৃঙ্খলা, মনোযোগ এবং ধৈর্য। এখন প্রশ্ন হলো, এই ইকিগাই ধারণা কি আমাদের কেরিয়ার এবং জীবনের লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করতে পারে? বইটি বলছে হ্যাঁ, অবশ্যই পারে। কারণ ইকিগাই শুধু দীর্ঘজীবন পাওয়ার একটি রহস্য নয়, এটি এমন একটি দর্শন যা একজন মানুষকে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। আমাদের জীবনে সবচেয়ে বড় প্রশ্নগুলির একটি হলো, আমি আসলে কি করতে চাই? অনেক মানুষ সারা জীবন কাজ করেন কিন্তু কখনো সত্যিকারের আনন্দ পান না, কারণ তারা এমন কাজ করেন যা তাদের হৃদয়ের সঙ্গে মেলে না। ইকিগাই দর্শন বলে একজন মানুষের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে 4টি বিষয়কে একসাথে বুঝতে হবে। প্রথমত, আপনি কি ভালোবাসেন। দ্বিতীয়ত, আপনি কোন কাজে দক্ষ। তৃতীয়ত, পৃথিবীর মানুষের কি প্রয়োজন। এবং চতুর্থত, কোন কাজের জন্য আপনি পারিশ্রমিক পেতে পারেন। এই 4টি বিষয় যখন একসাথে মিলিত হয়, তখনই একজন মানুষের ইকিগাই তৈরি হয়। ধরুন, একজন মানুষ ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসেন। তিনি নিয়মিত অনুশীলন করে আঁকায় দক্ষ হয়ে উঠলেন। মানুষ তার আঁকা ছবি পছন্দ করতে শুরু করল এবং তিনি সেই কাজের মাধ্যমে উপার্জনও করতে পারলেন। তখন আঁকাই তার ইকিগাই হয়ে উঠবে, কারণ সেই কাজ তার আনন্দ, দক্ষতা, সমাজের প্রয়োজন এবং আয়ের উৎস সব কিছুর সঙ্গে যুক্ত। কিন্তু বাস্তবে অনেক মানুষ এই 4টি বিষয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পান না। কেউ এমন কাজ করেন যা তারা ভালোবাসেন, কিন্তু সেই কাজ থেকে আয় করতে পারেন না। আবার কেউ এমন কাজ করেন যেখান থেকে ভালো আয় হয়, কিন্তু তারা সেই কাজটাকে একদমই ভালোবাসেন না। ইকিগাই দর্শন আমাদের শেখায়, জীবনের সত্যিকারের সুখ আসে তখনই যখন এই 4টি বিষয় একসাথে মিলিত হয়। জাপানের মানুষদের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের কাজের প্রতি ভালোবাসা। তারা ছোট কাজকে ছোট বলে মনে করেন না। একজন সুশি শেফ, একজন কাঠমিস্ত্রি, একজন বাগান কর্মী, সবাই তাদের কাজকে সম্মানের সঙ্গে করেন, কারণ তারা জানেন তাদের কাজের মধ্যেই তাদের জীবনের উদ্দেশ্য লুকিয়ে আছে। আজকের সমাজে আমরা প্রায়ই অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি। কেউ বড় কোম্পানিতে চাকরি করলে আমরা ভাবি সে সফল, কেউ অনেক টাকা উপার্জন করলে আমরা তাকে সফল মনে করি। কিন্তু ইকিগাই দর্শন বলছে, সফলতার প্রকৃত অর্থ প্রত্যেক মানুষের জন্য আলাদা। একজন মানুষের জন্য সফলতা হতে পারে বড় ব্যবসা তৈরি করা, আবার অন্য একজন মানুষের জন্য সফলতা হতে পারে শান্তভাবে একটি ছোট দোকান চালানো এবং সুখী জীবন কাটানো। ইকিগাই আমাদের শেখায়, নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। সমাজের প্রত্যাশা বা অন্য মানুষের মতামত সবসময় আমাদের সত্যিকারের পথ দেখাতে পারে না। এই জন্য নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে শিখতে হবে। এই বইয়ের লেখকরা যখন জাপানের প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলছিলেন, তখন তারা লক্ষ্য করেন এই মানুষগুলো কখনোই জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য তাড়াহুড়ো করেননি। তারা ধীরে ধীরে নিজেদের পছন্দের কাজগুলো করতে করতে একসময় বুঝতে পেরেছেন তাদের ইকিগাই কী। এর মানে হলো, ইকিগাই হঠাৎ করে একদিন পাওয়া যায় না, এটি ধীরে ধীরে তৈরি হয়। ছোট ছোট অভ্যাস, অভিজ্ঞতা এবং শেখার মাধ্যমে একজন মানুষ তার জীবনের উদ্দেশ্য আবিষ্কার করে। আমাদের অনেকেরই একটা বড় সমস্যা হলো, আমরা খুব দ্রুত ফলাফল চাই। আমরা চাই আজ কোনো নতুন কাজ শুরু করলে আগামীকালই তার ফল দেখতে পাবো, কিন্তু বাস্তবে কোনো বড় পরিবর্তন সময় ছাড়া সম্ভব নয়। ইকিগাই দর্শন আমাদের শেখায় ধৈর্য ধরে নিজের পথ খুঁজে যেতে। যখন একজন মানুষ তার ইকিগাই খুঁজে পায়, তখন তার কাজ আর শুধু দায়িত্ব থাকে না, তখন কাজ তার জীবনের আনন্দ হয়ে ওঠে। সকালে ঘুম থেকে ওঠার পর তার মনে হয়, আজকের দিনটা শুরু করার জন্য আমি প্রস্তুত। এই অনুভূতিটাই ইকিগাইয়ের আসল শক্তি। এটি আমাদের জীবনে শক্তি দেয়, উদ্দেশ্য দেয় এবং আমাদের প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা আমাদের নিজের জীবনে ইকিগাই কিভাবে খুঁজে পাব? কিভাবে আমরা এমন একটি জীবন তৈরি করতে পারি যেখানে কাজ, আনন্দ এবং উদ্দেশ্য একসাথে থাকবে? এই প্রশ্নগুলোর বাস্তব এবং প্রায়োগিক উত্তর আমরা জানব শেষ অংশে, যেখানে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এবং বাস্তব জীবনে প্রয়োগ করার উপায় নিয়ে আলোচনা করা হবে। এখন পর্যন্ত আমরা ইকিগাই সম্পর্কে অনেক কিছু জানলাম। জাপানের মানুষের জীবনধারা, তাদের দীর্ঘ জীবনের রহস্য, তাদের অভ্যাস এবং কিভাবে ইকিগাই একজন মানুষের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা আমাদের নিজের জীবনে কিভাবে ইকিগাই খুঁজে পাব? বই ইকিগাই দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ আমাদের বলে, ইকিগাই খুঁজে পাওয়া কোনো জাদুর মতো ঘটনা নয়, এটি একটি ধীর প্রক্রিয়া। এর জন্য নিজের জীবনের দিকে গভীরভাবে তাকাতে হয়। প্রথম ধাপ হলো নিজেকে প্রশ্ন করা, আমি আসলে কি করতে ভালোবাসি? কোন কাজ করলে সময়ের কথা ভুলে যাই? কোন কাজ করলে আমার মনে হয় আমি সত্যিই জীবিত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমরা ধীরে ধীরে বুঝতে পারি আমাদের আসল আগ্রহ কোথায়।
অনেক সময় আমাদের শৈশবের পছন্দগুলোই আমাদের আসল ইকিগাইয়ের দিকে ইঙ্গিত দেয়। দ্বিতীয় ধাপ হলো নিজের দক্ষতা বাড়ানো। শুধু কোনো কাজ ভালোবাসলেই হবে না, সেই কাজটিতে দক্ষতাও তৈরি করতে হবে। জাপানের মানুষরা বছরের পর বছর ধরে একটি কাজ অনুশীলন করেন। তারা বিশ্বাস করেন প্রতিদিন একটু একটু করে উন্নতি করলে একসময় সেই কাজের মধ্যে অসাধারণ দক্ষতা তৈরি হয়। তৃতীয় ধাপ হলো ধৈর্য রাখা। আজকের পৃথিবীতে সবাই দ্রুত ফলাফল চায়, কিন্তু ইকিগাই দর্শন আমাদের শেখায় বড় কিছু তৈরি করতে সময় লাগে। একটি গাছ যেমন ধীরে ধীরে বড় হয়, তেমনি একজন মানুষের জীবনের উদ্দেশ্য ধীরে ধীরে পরিষ্কার হয়। চতুর্থ ধাপ হলো ছোট আনন্দগুলোকে গুরুত্ব দেওয়া। সুখ সবসময় বড় অর্জনের মধ্যে থাকে না। অনেক সময় একটি শান্ত সকাল, বন্ধুদের সঙ্গে একটি সুন্দর কথোপকথন বা নিজের পছন্দের একটি কাজ করার মধ্যেই জীবনের সত্যিকারের আনন্দ লুকিয়ে থাকে। জাপানের মানুষরা এই ছোট আনন্দগুলোকে খুব গুরুত্ব দেন। তারা প্রতিদিনের জীবনের সাধারণ মুহূর্তগুলোকে উপভোগ করতে জানেন। এই কারণেই তাদের জীবন এত শান্ত এবং আনন্দময়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে ব্যস্ত রাখা। ওকিনাওয়ার অনেক প্রবীণ মানুষ 90 বা 100 বছর বয়সেও কোনো না কোনো কাজ করেন। তারা বিশ্বাস করেন কাজ আমাদের জীবনে শক্তি দেয়। কাজ শুধু অর্থ উপার্জনের জন্য নয়, এটি আমাদের জীবনের উদ্দেশ্য দেয়। যখন একজন মানুষের জীবনে কোনো উদ্দেশ্য থাকে, তখন তার জীবন আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। তখন প্রতিটি দিনই নতুন একটি সুযোগ হয়ে দাঁড়ায়। ইকিগাই আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনকে খুব জটিল করে তোলার দরকার নেই। অনেক সময় আমরা সুখের খোঁজে বড় বড় জিনিসের পেছনে ছুটতে থাকি, কিন্তু সুখ অনেক সময় খুব সাধারণ জায়গায় লুকিয়ে থাকে। একটি সুন্দর বিকেল, একটি ভালো বই, একটি আন্তরিক বন্ধুত্ব বা নিজের পছন্দের একটি কাজ, এই ছোট ছোট জিনিসগুলোই জীবনের আসল আনন্দ তৈরি করে। যখন আমরা আমাদের জীবনের ইকিগাই খুঁজে পাই, তখন জীবন শুধু কাটানোর মতো কিছু থাকে না, তখন জীবন একটি অর্থপূর্ণ যাত্রা হয়ে ওঠে। তখন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হয় আজকের দিনটা শুরু করার একটা কারণ আছে। এই কারণটাই আমাদের জীবনের শক্তি হয়ে ওঠে। তাই যদি আপনি সত্যিই সুখী এবং দীর্ঘজীবন চান, তাহলে নিজের জীবনের ইকিগাই খুঁজে বের করার চেষ্টা করুন। ধীরে ধীরে নিজের পছন্দ, দক্ষতা এবং জীবনের উদ্দেশ্যকে একসাথে মিলিয়ে নিন। একদিন দেখবেন আপনার জীবনও একটি অর্থপূর্ণ পথে এগিয়ে যাচ্ছে। আর আজকের এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং যদি আপনি এমন আরও বইয়ের গল্প, জীবনের শিক্ষা এবং অনুপ্রেরণামূলক আইডিয়া জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার টেলস চ্যানেলটি, কারণ এখানে আমরা বিশ্বাস করি একটি ভালো আইডিয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি গল্প এবং নতুন একটি শিক্ষার সঙ্গে।